সকাল সকাল হচ্ছে বৃষ্টিটা উপভোগ করছিলাম বারান্দায় দাঁড়িয়ে। তো বৃষ্টিটাকে খুব ভালোভাবে উপভোগ করছিলাম। বৃষ্টি পড়ে ডুবো ডুবো, পানি দিয়ে সোনার নিবো। আসলে গান আমি তো পারি না। জাস্ট একটু, একটু মাঝে, মাঝে ১ টা ২ টা করি আমি কবিতার মতো করে বলি। তো সেটা আমার মনে হলো এখন একটু বলি, তাই বললাম। তো দেখো প্রত্যেকটা গাছের পাতা কিভাবে সবুজ হয়ে আছে এবং পানিতে টুপটুপ করছে। আর টিনের চাল দিয়ে কিভাবে পানি রিমঝিম করে পড়ছে। তো গ্রামে যদি ছাদের বাড়ি থাকে সেটা কিন্তু বৃষ্টির শব্দ শোনা যায় না। গ্রামে কিন্তু তোমার বাড়ি হচ্ছে দালান কোঠার যাই হোক না কিন্তু টিনের চালাটা থাকতে হবে, কিন্তু না হলে যে তুমি বৃষ্টির শব্দ পাবে না। তো টুপ টুপ রিমঝিম কখনো কখনো টুনটুন, মানে বিভিন্ন ধরনের শব্দে বৃষ্টি পড়ে টিনের চালে। তো সেই শব্দটা হয়তোবা তুমি আস্তে ধীরে যদি বসে থাকো একদম নীরবে উপভোগ করার চেষ্টা করো, সেটা কিন্তু একদম অন্যরকম, একদম অন্যরকম একটা হচ্ছে শব্দ আসবে। তো যাই হোক এই রিমঝিম বৃষ্টি উপভোগ করছি আমি নাহিদা নীলা। তো ঈদের ৩-৪টা দিন তোমাদের সঙ্গে শেয়ার করতে আমার ভালো লাগছে। তো এবার হচ্ছে সেই বৃষ্টির ঈদের ৩য় দিন যাব হচ্ছে দাওয়াত খেতে। তো বৃষ্টির জন্য বের হতে পারছিলাম না, হালকা একটু বৃষ্টিটা থেমেছে। দাওয়াতটা হচ্ছে এরকম আসতেই হবে, বা ঝড় তুফান যাই থাকুক দাওয়াতে কিন্তু যেতেই হবে, এরকম একটা দাওয়াত। তো এবার হচ্ছে আমরা যাচ্ছি আমাদের মামিমার বাসায়। তো মামিমা বলতে হচ্ছে আমার দেবরের শ্বশুরবাড়ি। তো সেখানে যাব আমরা। একটু হালকা বৃষ্টি থেমেছে, তার ভিতর দিয়ে বের হয়েছি। তো মোটামুটি বাসার সবাই হচ্ছে একসঙ্গে এবার যাব দাওয়াত খেতে। তো ঈদ, বৃষ্টি, গরম, ঈদের মধ্যে যাই থাকুক না কেন, ঈদ কিন্তু ফুলফিল হচ্ছে এনজয় করতে হবে। তো এই যে আমাদের বাসার এই তোয়া শোনা যাচ্ছে তার নানুর বাসায়, তোয়ার নানুর বাসায় আমরা যাব হচ্ছে ঈদের দাওয়াত খেতে। তো সবাই মিলে একসঙ্গে যাচ্ছি বৃষ্টি সঙ্গে নিয়ে ঈদের দাওয়াত খেতে। নানির বাসায় মাছ ধরে রেখে আসো। টাকা দিয়ে তোমার কাছে থাক। রেখে আসো তোরে। তো দাওয়াত খেতে যেহেতু এসেছি তো সবাই একসঙ্গে খেয়েই চলে যাব, কারণ প্রচুর বৃষ্টি হয় বাহিরে। তো বৃষ্টির মধ্যে এখানে লেট না করে সন্ধ্যা না করে আগে বাগে সবাই খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে চলে যাব। তো ছেলে মানুষ যারা ভাইয়ারা যারা আসছে তারা হচ্ছে টেবিলে বসছে, আর আমরা যারা হচ্ছে মহিলারা তারা হচ্ছে খাটে বসে পড়েছি খাওয়ার জন্য, কারণ তাড়াতাড়ি যেন খেয়ে আমরা বৃষ্টির মধ্যেই চলে যেতে পারি, মানে বৃষ্টি ভারী হওয়ার আগে আমরা যেন বাসায় চলে আসতে পারি। তো এই হচ্ছে আমাদের সবার খাওয়া দাওয়া খুবই ভালো হয়েছিল, কারণ হচ্ছে একদম ডিফারেন্ট টাইপের একটা ভর্তা ছিল, যেটা হচ্ছে টাকি মাছের ভর্তা। আমাদের কিশোরগঞ্জ সবারই পছন্দ টাকি মাছের ভর্তা। তো সেটা খেলাম। এবার সবাই হচ্ছে আবার খেয়ে দিয়ে হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। তো বাসায় আসলাম, এবার হচ্ছে সন্ধ্যার পর পরেই হাতে মেহেদি দিচ্ছি আমার হচ্ছে কাজিনের মেয়েকে দিয়ে। তো আমার বড় চাচার ছেলের মেয়ে। তো সে আমাকে মেহেদি দিয়ে দিচ্ছে। কারণটা হচ্ছে ঈদের চতুর্থ দিন হচ্ছে বিয়ের একটি অনুষ্ঠান হবে, সেটার গায়ে হলুদ। তো ৩ দিনের বিয়ের দাওয়াত খেয়ে ঈদ খেয়ে দেন ঢাকায় যাব। তো গায়ে হলুদের আগের দিন মানে হচ্ছে রাতে আমি আমার ২ হাত ভরে মেহেদি দিয়ে নিচ্ছি। সেটা হচ্ছে আমার কাজিনের ছোট্ট মেয়ে, সে হচ্ছে সুন্দর করে মেহেদি দিতে পারে, সেজন্য আমি ঢাকা থেকে মেহেদি না দিয়ে ওর আশায় চলে গেলাম। তো ঈদের পরপরই, কেন আমি চাচ্ছিলাম না ঈদের মধ্যে মেহেদি দিয়ে হচ্ছে মেহেদিটা হালকা হয়ে যাবে বিয়ে আসতে আসতে, যেহেতু আমার কাজিনের মেয়ে সুন্দর করে দিতে পারে সেজন্য আমি হচ্ছে মেহেদি নিয়ে চলে এসেছি, যেন আমি একদমই মানে বিয়ের আগের দিন মেহেদিটা দিতে পারি। তো মেহেদি দিলাম, দিয়ে সকাল হলো আবার ঈদের চতুর্থ দিন। এবার হচ্ছে সকালবেলা আবার দেখছিলাম কাঁঠাল কি পেকেছে কিনা, অনেকগুলো কাঁঠাল আবার পেকেছে।
তো এই কাঁঠালগুলো কি করবে? একটা কাঁঠাল ভেঙেছে, ভাইয়া আপুরা খাবে। আমি কাঁঠাল খাই না, সেটা আমি আগেও বলেছি। তো আর ২-৩ টা কাঁঠাল হচ্ছে অন্যান্য আমার চাচাদের তাদের দিয়েছে। আরো ২-৩ টা কাঁঠাল হচ্ছে আমার খালারা যে এসেছে, তো তারাও হচ্ছে নিয়ে আসবে ঢাকায়। তো তাদের জন্য দিয়ে এসেছে। এবার দেখো আমাদের গাছের কাঁঠাল এত মিষ্টি, এত মধুর, মানে আমি না খেলেও আগে কিন্তু আমি খেতাম, কিন্তু অনেক বছর ধরে খাই না, ছোটবেলায় খেতাম। তো ওই কাঁঠালগুলোরই মনে হয় যে ওইরকমই, আর যারা খায় সবাই বলে যে এত মিষ্টি কাঁঠাল, এত ভালো, আর গ্রামটা মানে কি যে, তো না খেলেও কিন্তু দেখে কিন্তু বোঝা যায় যে কাঁঠাল কিন্তু অনেক মিষ্টি, অনেক টেস্টি। তো এই কাঁঠালটা এখন হচ্ছে ভাইয়ারা আপুরা খাচ্ছে সকালবেলা, আর কিছু কাঁঠালের হচ্ছে রস করবে আমার বোনের ২টা ছেলের জন্য। তো কাঁঠালের রস করছি আমার বোনের ছেলেদের জন্য। তো আজকে ঈদের ৪র্থ দিন, ঈদ পর্ব শেষ করে দিব। ঈদের ব্লগ আজ এই একটাতেই, ঈদের দিন, ঈদের ২য় দিন, ৩য় দিন এবং ৪র্থ দিনে চলে আসলাম। আর তারপর থেকে আসবে বিয়ের ব্লগ। তো এবার হচ্ছে দুপুরবেলা ইলিশ মাছের ভাজা দিয়ে হচ্ছে পোলাও খাচ্ছিলাম। তো এবার হচ্ছে খেয়ে দিয়ে চলে যাব। আজকে রাতে যেহেতু গায়ে হলুদের অনুষ্ঠান, সেখানে কিছুটা আয়োজন আমার নিজের করতে হবে। তো সেটা জানি না শেয়ার করতে পারবো কিনা, বাট বিয়ের ব্লগগুলা কিন্তু তোমরা দেখবে, ঠিক আছে? গ্রামের বিয়ের ব্লগ আমি অনেক মাস্তি করি, সেটা কিন্তু তোমরা দেখবে। তো এবার বেশি করতে পারি নাই বৃষ্টির জন্য। যাই হোক, যতটুকুই করেছি ততটুকুই আলহামদুলিল্লাহ। তো ঈদের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে সবাই কমেন্ট করবে, এবং আমার ইউটিউব চ্যানেলটাকে, নাহিদা নীলা চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং ফেসবুক থেকে দেখলে কিন্তু ফলো দিতে একটুও ভুলবে না। তো ঈদ মোবারক শেষ করে দিয়ে সবাইকে আবারও হচ্ছে বাই বাই বলে দিচ্ছি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং একটি করে ভালো কাজ করো। আল্লাহ হাফেজ। বিয়ের ব্লগগুলা কিন্তু দেখতে একটুও ভুলবে না।